আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের আমিও ভালো আছি। চলে আসলাম আজকে শিং মাছ নিয়ে। আজকে শিং মাছ রান্না করব বলে আর এই সিমি মটর আয়তে বাবা শিং মাছ নিয়ে এসে এখানে আমি কেটে নিলাম পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এবং ধনে পাতা। কেটে রাখলে সুবিধা হয় কি কাটাকাটি লাগে না, বারবার রান্না করতে সুবিধা হয়। এই জন্য আমি আগেই সবগুলো কেটে নিলাম যাতে ঝামেলা না পড়তে হয়ে পড়ে। সবগুলো কেটে নিলাম একসাথে। এইখানে আমি পাতিলা বসাই দিলাম এবং তেলও ছেড়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলো ছেড়ে দিব এবং পেঁয়াজগুলো আমি ভাজা ভাজা করে নিব। আর শিং মাছ তো জানেন এটা কষ্টের মাছ, কিন্তু খেতে মজা, কারণ শিং মাছ ঘষার জন্য অনেক কষ্ট করতে হয়, আর তার মধ্যে আবার রোজার মাস। আমি ভালো করে এখন ভেজে নিব পেঁয়াজটা। এই যে আমার একটা বাদামি হয়ে গেছে পেঁয়াজ, এবং দিলাম পানি, এখন দিয়ে দিলাম লবণ দিয়ে এখন এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু আদা, কারণ আদাটা দিলে ঘ্রাণটা সুন্দর আসে, এই জন্য আমি একটু আদা দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম, টমেটো। আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। খুব সুন্দর কিন্তু একটা কালার লাগতেছে। এখন আমি সুন্দর করে কষিয়ে নিব। এই জন্য কষানোর আগে আমি সিমি মটরটাও দিয়ে দিলাম, কারণ আমি আজকে সিমি মটর দিয়ে শিং মাছ রান্না করব, প্রথমেই বলেছিলাম। এখন আমি সবগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে একদম তেল উঠে নিব। এই যে তেল উঠে গেছে, ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু ভালো করে না কষলে কিন্তু তরকারিটা একটা গন্ধ আসবে, তাই আমি কষিয়ে নিলাম ভালো করে, এবং শিং মাছও দিয়ে দিলাম। শিং মাছ এবং সবার মশলার সাথে মিশিয়ে দিলাম। এবং শিং মাছটাকে আমি ভালো করে সুন্দর করে একদম কষিয়ে নিব। এই যে ভালো করে আমার কষানো হয়ে গেছে, দেখলেই বোঝা যায় যে ভালোভাবেই একটা কষানো হয়ে গেছে। এখন কষিয়ে ভালো করে আমি পানি দিয়ে দিলাম, কারণ শিং মাছ রান্না করতে অতটা দেরি না হয় যতটা দেরি হয় শিং মাছটা পরিষ্কার করতে গেলে জানটা বের হয়ে যায়। রান্না করতে সময় লাগে না, খাওয়া তো আরও সময় লাগবে না। এই যে এখন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি দিয়ে দিলাম ধনে পাতা। সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।